দেশে দেশে এখনো চলছে বৈশাখের আমেজ। দর্শক, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীদের বৈশাখ উদযাপনের খবর জানাবেন সহকর্মী ইশতিয়াক আসিফ। ইশতিয়াক, আমিরাতে বৈশাখের আমেজ কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। আসলে বাংলাদেশে যেভাবে ডাকঢোল বাজিয়ে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে এই নববর্ষকে উপলক্ষ করে, সংযুক্ত আরব আমিরাতে আ এই বছর বিশেষ করে সেটি দেখা যাচ্ছে না। কিন্তু তারপরেও বাংলা নববর্ষ ১৪৩৩ কে উদযাপন বা এখানে বাংলাদেশী প্রবাসীরা যারা আছেন তারা আসলে সেটিকে উদযাপন করার জন্য নিজেদের মতো করে আসলে বিভিন্ন আয়োজন সাজিয়ে নিচ্ছেন, এমনটিই দেখা যাচ্ছে। কারণ বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে অনেক বড় পরিসরে কোনোখানে এখনো পর্যন্ত এই ধরনের আয়োজন দেখা যায়নি। তবে বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতে ইনডোরে এবং অনেকেই এখানে দেখা গিয়েছে যেগুলো বাংলাদেশি মার্কেট রয়েছে, বিশেষ করে বাঙালি মালিকানাধীন। এই ধরনের মার্কেটে তারা চেষ্টা করছেন যে বাংলাদেশি এই ধরনের আয়োজন রাখার জন্য। এবং পহেলা বৈশাখ ঘিরে আমরা গতকাল যেটি দেখতে পেয়েছি, বেশ কিছু স্থানে ঘুরে আসলে খুব বেশি আয়োজন না থাকলেও কয়েকটি স্থানে আমরা এই ধরনের আয়োজন দেখতে পেয়েছি। এবং অনেক স্থানে এমনও দেখেছি তারা ৫ দিন ব্যাপী এই ধরনের আয়োজন রেখেছে পহেলা বৈশাখকে ঘিরে আসলে। এবং এই ধরনের আয়োজনগুলোতে আমরা যেটি দেখতে পেয়েছি, ঠিক পহেলা বৈশাখকে আসলে যেটা বলতে গেলে পহেলা বৈশাখ, আ ইলিশ মাছ থেকে শুরু করে বাংলাদেশি পিঠা থেকে শুরু করে অনেক ধরনের অনেক কিছু রাখা হয়েছে। সেই সাথে বাংলাদেশে অনেক কিছু আসলে স্টল গুলোতে রাখা হয়েছে, যেখানে আসলে পহেলা বৈশাখের ঘিরে আসলে মেলা বসানো হয়েছে এই ধরনের আরকি। এবং এই অনুষ্ঠানগুলোতে বা এই ধরনের আয়োজনগুলোতে আমরা দেখতে পেয়েছি যে শিশু-কিশোর যারা নতুন প্রজন্মের তারাও কিন্তু অংশগ্রহণ করছেন তাদের বাবা-মায়ের সাথে। আ এই ছিল শেষ তথ্য আমার হাতে। ইশতিয়াক, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইশতিয়াক আসিফ। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।